বাচ্চাদের লেখাপড়া খরচ কত বেড়ে গেছে। তাহলে প্রতিটা পেজে আমরা দেখলাম 1 টাকা 5 পয়সা। কাগজ কলমের দাম এটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। কারখানার অ্যাড্রেসও যথাযথ দেওয়া নেই। 110 টাকা লেখা আছে, কিন্তু এখানে কত আসছে? এটা হচ্ছে হেড অফিস থেকে, মানে আমাদের এরিয়া ম্যানেজার, ওনারা আপনার প্রাইসটা ওনারা ফিক্স করে। আপনার ওখানে যাবতীয় তথ্য তো ডকুমেন্টেশন তো অ্যাভেলেবল আছে আপনার কাছে। ফ্যাক্টরির নাম সরাসরি তো কোম্পানি একদম আমাদের আপনার ইয়ের মাধ্যমে আপনি বলে তুলুন ডিমান্ড দেই আমাদের এরিয়া ম্যানেজারের মাধ্যমে, আমাদের এরিয়া ম্যানেজারের মাধ্যমে দেন। এবার আমাকে এই যে কয় রকমের খাতা আছে আপনার কাছে? অনেক রকম আছে, বের করেন, সবগুলো বের করেন। এই তিনটা আমি নিয়েছি, আর কি কি খাতা আছে? 5 রকমের খাতা আমরা দেখলাম, তাই না? এটা দাম এমআরপি লেখা আছে 30 টাকা, আমাদের 30 টাকায় বিক্রি করে। বাচ্চাদের লেখাপড়া খরচ কত বেড়ে গেছে? একটা পেজের দাম 1 টাকা 10 পয়সা, তাই হচ্ছে না? না 5 পয়সা হচ্ছে, 5 পয়সা হচ্ছে, 5 পয়সাই হচ্ছে। 200 একটা পেজের দাম 1 টাকা 5 পয়সা, অথচ আপনার ক্রয়ের ক্যাশ মেমো নেই। ক্যাশমেটা চালান চালান, হ্যাঁ চালান দেখান, দেখান তাড়াতাড়ি দেখান। এটা 55 টাকা, হ্যাঁ 124 পেজ 55 টাকা। তাহলে প্রতিটা পেজে আমরা দেখলাম 1 টাকা 5 পয়সা বিক্রি রেট। তাহলে প্রোডাকশন কস্ট কেমন? অনেক গার্ডিয়ানের কমপ্লেন। কাগজ কলমের দাম এটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে কেউ নজরদারি করে না, ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিয়ে বসে আছে। একটা পেজের দাম কত পড়েছে? 1 টাকা 5 পয়সা, অথচ কাগজ তো সেই স্ট্যান্ডার্ড মানবে না। কোনো কাগজ 5 টাকা কি? হ্যাঁ বলেন, ক্যালকুলেটর দেন একটু করে। 1 মাসে চালান বের করেন, এই তো চালান দেওয়া আছে তো। আপনি বলেন যে তথ্য নেই, সব আছে তো। ওরকম, মানে যে আপনি যেটা বললেন যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ওরকম এইভাবে আসছে। বের করেন। তা আবার ওনাদের দেখেন, ওনাদের কোনো আউটলেট না, খালি কারখানার অ্যাড্রেসও যথাযথ দেওয়া নেই। এনাদের কারখানায় একদিন আমরা গিয়েছিলাম, 2-3 ঘন্টা খুঁজে 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 বের করতে পারি নাই, কেউ বলতে পারেনি। এই যে এটা একটা ঠিক আছে, এই খাতাটা কোন যুক্তিতে 100 টাকা দাম হয়? এটা বইয়ের দাম এত বেশি না। হ্যাঁ 110 টাকা না। এটা লেখলে তাড়াতাড়ি হাতে যাবে, সুন্দর হয়। এটা কি লেখা আছে? 2670 না 90? একটু পছন্দ 90 এটা কত পেজ, কত পরিমাণ? 24? হ্যাঁ কত টাকা লেখা না, আছে? এটা হচ্ছে 24 পিস। হ্যাঁ 24 পিস। কত? 2690? হ্যাঁ 2690। 2690 ভাগ 24, 112 টাকা তো হয়। কোনটা এটা? 200 পেজ। এটা হচ্ছে আপনার স্পাইরাল ম্যাথ খাতা, স্পাইরাল ম্যাথ। বের করেন, সেটা বের করেন। 200 পেজ। এই যে এটা আছে নাকি শুধু লেখা আছে? হ্যাঁ, সেটা একটা বিষয়, সেটা আমরা দেখবো। 110 টাকা লেখা আছে, কিন্তু এখানে কত আসছে? এর কি ঘটনা? এটা কি? এটা 12 আসে। সেইটা তো আসলে আমরা বলতে পারি না, আমাদের কাছে যেটা আসে কে বলতে পারবেন? সম্পূর্ণ হচ্ছে আমাদের স্যার। 3600 100 টাকা। হ্যাঁ স্যার হচ্ছে স্যারদেরকে জানে, ওরা এটা আমাদের হাতে জানি না, আমরা জাস্ট হচ্ছে আসে আমরা সেরকম করি। সবগুলি কন্ট্রোল করে স্যাররা জানে কীভাবে কী করতে হয়, ওরা বসা জানে। আমাদের কাছে স্যার এটা চালানটা আছে, আমরা মানে ডিমান্ড দিই যে কটা খাতা লাগবে, ওনারা আমাদের এই খাতাগুলো দিয়ে দেয়। আমরা খাতা ওরকম সেল করি, প্রাইস সব ওনারা ফিক্স করে, ওনারা সব করে। গোটা টাকা নিতে পারেন বলছি স্যার। নিয়ে আসলে ফার্স্ট থেকে নিয়ে আসতে 150 হ্যাঁ। এটা আপনার তো ক্রয় কিনা না? এটা না ওটা ওই যে আমরা কোম্পানি, মূল কোম্পানি একদম আমাদের একদম নিজস্ব ওটা। এটা হচ্ছে আমরা স্যারে বলি যে স্যার আমাদের এই কটা খাতা লাগবে, ওনারা আমাদের এইভাবে চালান করে দিয়ে দেয় যে এতটা খাতা, প্রাইস যেটা দেয় সেটি। এর মধ্যে মানে দাম বা ওটা, এটা আমাদের মানে 300 পেজ 150 টাকা, তার মানে হচ্ছে 50 পয়সা। আর ওর দাম ছিল 55 পয়সা, রাইট? 1 টাকা না, 55 পয়সা। তাহলে দাম ধরেন কিভাবে?
এখানে যেটা প্রাইস দেওয়া সেটা হ্যাঁ তো আপনার এমআরপি মূল্য বিক্রি করেন, এমআরপি মূল্য নির্ধারণ করলেন কিভাবে, আমরা নির্ধারণ করি। কে বলতে পারবে? এটা হচ্ছে হেড অফিস থেকে, মানে আমাদের এরিয়া ম্যানেজার, ওনারা আপনার প্রাইসটা ওনারা ফিক্স করে দেয়। হ্যাঁ কিভাবে fix সফটওয়্যার করেন? থেকে ফিক্স সফটওয়্যার থেকে। ওই প্রাইসটা ওনারা দিয়ে দেয়, সব কিছু ওনারাই করে। আমরা আপনার যে ডিপি প্রাইস, টিপি প্রাইস এগুলো আছে না, এটা শিওর আমরা জানি না। ওই ম্যানেজার সাহেবকে ফোন দেন, ফোন নিয়ে আসেন, এখানে আসেন, আমরা কথা বলি। ঠিক আমাকে দেন, ওনার নাম্বারটা দেন। আকার ভাই স্যারের নাম্বারটা দেন। একটাই আমাদের স্যাম্পল হিসেবে দেবো। 200 পেজের কোনটা দেখলাম? 200 পেজে যেটা আছে এর নিচে যে স্পাইরাল, এটা 200 পেজ নেবে। হ্যাঁ 200 পেজ। 200 পেজ 210 55 পার্সেন্ট। কই মোবাইল ফোনটা দেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন। আকার ভাই ফোনটা দেন তো। হ্যাঁ দেন, আমাকে দেন, নাম্বারটা দেন, বলেন আমি কথা বলবো। স্যার কল দিচ্ছে আপনাকে, হ্যাঁ রিসিভ করতে বলেন। রিসিভ করেন। স্যার কল দিচ্ছে আপনাকে, আপনি রিসিভ করেন। না না টাইম দিবে না। হ্যাঁ ওয়েটিং আছে, উনি কেটে দিলেই হবে। জি আসসালামু আলাইকুম সালাম, ভালো আছেন? জি জি ভালো। আপনি শাওন সাহেব, জি জি। আপনি এরিয়া ম্যানেজার এই তাকধম? না এরিয়া ম্যানেজার আলাদা, আমি ওই যে এটা প্রজেক্টটা দেখি ওই হেড অফিস থেকে। হেড অফিস থেকে প্রজেক্টটা দেখেন। এই যে এখন আমরা এই যে ভোক্তা অধিদপ্তর থেকে মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি, আমরা এখন আছি মহাখালী, আপনার ওয়ারলেস গেটের পাশে, আপনাদের যে আউটলেট এইখানে। তো আপনার কথাগুলো আমি একটু লাউডে দিলাম, সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনার কথাটা সবাই শুনছেন, আপনি দয়া করে আমাদেরকে একটু তথ্য দিয়ে হেল্প করেন। আমি কি হচ্ছে ওই আমার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন আমাদেরকে একটু দয়া করে বলেন, এই যে আমরা দেখলাম অনেকগুলো খাতা আপনারা তৈরি করেছেন এবং এমআরপি লিখে দিয়েছেন, তো এগুলো কয় ধরনের প্রাইস থাকে আপনার? একটা ডিপি প্রাইস, টিপি প্রাইস, আর কি প্রাইস থাকে বলেন তো? এটা হচ্ছে টিপি প্রাইস থাকে। টিপি প্রাইস থাকে। টিপি মানে কি একটু সবাই শুনুক, আমি জানি কিন্তু সবার একটু জানা দরকার। তো টিপি মানে কি? ট্রেড প্রাইস। ট্রেড প্রাইস, হ্যাঁ ট্রেড প্রাইস। তারপর আর একটা এমআরপি স্যার। এমআরপি তো থাকেই, কিন্তু ডিপি, আর ডিপি থাকে না ডিপি? ডিপি থাকে ডিস্ট্রিবিউটর প্রাইস। হ্যাঁ ডিস্ট্রিবিউটর, এটা ডিস্ট্রিবিউটর প্রাইস। গুড। আর কি থাকে? স্যার এই আমাদের তিনটে প্রাইসই থাকে স্যার। হ্যাঁ 3টা প্রাইস থাকে, আর একটা হচ্ছে এমআরপি থাকে। এই যে ওইটা সরকার তিনটা। ঠিক আছে, এখন আমাকে দয়া করে বলেন, এই যে 200 পেজের একটা খাতা দেখলাম, এমআরপি লেখা আছে 110 টাকা, এটা হচ্ছে ডিপি প্রাইস কত? এটা আমাকে দেখে বলতে হবে স্যার। আপনি দেখেন, আমি লাইনে আছি, দেখেই বলেন, এবং এগুলো ডকুমেন্টেশন জমা দিতে হবে আমাদের কাছে। দেখি তো বলতে হবে। উনি তো হেডকোয়ার্টারই আছেন। হ্যাঁ উনি প্রচলনা করে। তাহলে 3টা প্রাইস আপনারা জানলেন, একটা হচ্ছে যে ডিপি প্রাইস, ডিস্ট্রিবিউশন প্রাইস, আর একটা হচ্ছে টিপি। টিপি হচ্ছে ট্রেড প্রাইস, আর একটা হচ্ছে এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এটি হচ্ছে এই ভোক্তা, অসহায় ভোক্তাদের উপর পড়ে এসে। আর মিডিলে যে ইনার হচ্ছে মধ্যস্বত্বভোগী। মূল মজাটা মানে হচ্ছে এই মিডিল ম্যান যেনারা থাকেন, এই দুইজন, একটা হচ্ছে যে ডিপি আর একটা হচ্ছে টিপি। আর যিনি উৎপাদন করলেন ওনার তো বেনিফিট থাকেই, আর সর্বশেষে গলায় দড়ি পড়ে কার? এই এমআরপি, ওভারওয়েলমিং মেজরিটি, যিনাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে। লাভ করবেন অবশ্যই, যৌক্তিক লাভ হতে হবে, তাই না? অবশ্যই উনি কি কলে আছেন? হ্যাঁ উনি লাইনেই আছেন। হ্যাঁ বলেন প্লিজ। হ্যাঁ শাওন সাহেব বলেন। এনার নাম, প্রতিষ্ঠান নাম, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো সব নিয়ে নেন। এখন লেখা শুরু করেন প্রসিকিউশনে। আমাকে একটু 5 মিনিট সময় দেন, আমি এটা ডাউনলোড করে আমি করতেছি। হ্যাঁ প্রিন্ট করে আমি আপনাকে ফোন দিতেছি নাকি? আপনার আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। ওকে ওকে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছি। আর শুনেন, ওই আগামী রবিবার আমার মিটিং আছে, সোমবার। 5 মিনিট সময় লাগবে আপনার দিতে, না? না ওই যে ওইটা ওই ডাউনলোড করতেছি তো, ওই যে এখান থেকে ডাউনলোড কোথা থেকে করবেন? আপনি কি গুগল থেকে ডাউনলোড করছেন? আপনার তো সফটওয়্যারে আছে, আপনার আপনি তো হেডকোয়ার্টারে আছেন, আপনার ওখানে যাবতীয় তথ্য তো, ডকুমেন্টেশন তো অ্যাভেলেবল আছে আপনার কাছে। আপনি কি নতুনভাবে তৈরি করে দিতে চাচ্ছেন কিনা? না 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 নতুন ভাবে কেন দেব আমি? আমাদের আমি একটু, হ্যাঁ আমি টিপি এটা জানতে চাইছেন। Right. এটা আমি এটা দিয়ে দিচ্ছি।
এবং একই সাথে আপনার কস্টিং কেমন পড়েছে এই সকল বিস্তারিত তথ্য আপনি আগামী সোমবার সকাল 9:30 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে উপস্থিত হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিবেন। সোমবার। ঠিক আছে স্যার, আমি সোমবার তাহলে যোগাযোগ করবো স্যার। হ্যাঁ, যোগাযোগ করার দরকার নেই, আপনি সরাসরি আসবেন এই ডকুমেন্টেশন সহ। আর আপনার ওই যে ডিপিটিপি প্রাইজের যে লিস্টটা সেটা আমার এই হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিবেন। আমাদের কাছে তথ্য আছে, আমরা আপনাদের বিভিন্ন ডিলার পয়েন্ট এবং যে টিপি যেটি বলেন এগুলো তথ্য আমরা নিয়েছি। এখন আপনাদের সাথে আমরা একটু ভেরিফাই করতে চাচ্ছি, ঠিক আছে? এখন আপনি যদি আমাদেরকে ভুল তথ্য দিয়ে মিসগাইড করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার জন্য খুব বেশি ভালো হবে বলে মনে হয় না। আমরা আশা করব যথাযথ তথ্যই দিবেন। অবশ্যই দেবো। তবে আমি সোমবারে দেখা করবো স্যার, যে একটু অ্যাড্রেসটা যদি বলতেন স্যার। হ্যাঁ, আমি অ্যাড্রেস এখানে দিয়ে যাচ্ছি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টিসিবি ভবন, কাউরান বাজার। টিসিবি ভবনে? রাইট, টিসিবি ভবন, কাউরান বাজার। আমি লিফটের 8-এ বসি। ঠিক আছে। তারপর একটা কার্ড যদি দিয়ে দিতেন। হ্যাঁ, আমি এখানে অ্যাড্রেস দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। মানে উনি ডাইরেক্ট দিতে চাইলেন না। হ্যাঁ, কলম নিয়ে কোশ্চেন রয়েছে আমাদের। কাগজ, খাতা এবং কলম এটি এখন ব্যয়বহুল হয়ে গেছে, ব্যয়বহুল হয়েছে, মানে দ্বিগুণ দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন দাম বাড়িয়ে দিলেন এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আপনার এই শাওন সাহেবকে বলবেন। ঠিক আছে, আমি স্যারকে বলে দেবো নি, আর আপনি তো বললেন সবাই তো শুনতে পারেন, ওখানে আমি বলবো নি। হ্যাঁ, এনার নাম ঠিকানা নিয়ে ইয়ে করুন, মোবাইল নম্বর সহ নেন। আচ্ছা, ঠিক আছে। মনির হোসেন। জি, মনির হোসেন। মূল্য বৃদ্ধির কারণে পড়াশোনা করি। কোন বিলাল? আপনি গেছেন কখনো ওইখানে? দিচ্ছি, আমি একটা দিচ্ছি। না, আপনি যে আদর্শনগর যেটা বললেন মাড্ডা, ওইখানে গেছেন কখনো? কারখানায়? ওখানে তো কারখানা না, ওখানে আমার বাসা। আপনার বাসা? হ্যাঁ, আমার বাসা। কারখানা বলবেন? কারখানা তো যাই না, আমার স্যারের কাছে আমি ডিমান্ড দিই, সারা পাশে আমি তো সেল করি, সেল কারখানা। কন্ট্যাক্ট নাম্বার নিয়েছে? হ্যাঁ, দিচ্ছি। ঠিক আছে। আমরা like, share and subscribe.